সরকার পড়ে যাবে। বলো বিকাশ, বলো বিকাশ, বলো কি হচ্ছে বলো। আমাকে মারা চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেজন্যই সব কথা যাচ্ছে। মারার একটা চক্রান্ত হচ্ছে, একটা চক্রান্ত হচ্ছে, মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। বলো বিকাশ, বলো বিকাশ, বলো কি হচ্ছে বলো। আমাকে মারা চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেজন্যই সব কথা যাচ্ছে। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বিকাশ মিশ্র গ্রেফতার, এবং সেই বিকাশ মিশ্রকে গ্রেফতার করলো কে? কালীঘাট থানা। অভিযোগ করলো কে? তাঁর দাদা বিনয় মিশ্র স্ত্রী। কি অভিযোগে গ্রেফতার হলেন? পক্সো আইন এবং নির্যাতন সংক্রান্ত মামলা নিয়ে। কেন এই গ্রেফতারি? কিসের জন্য গ্রেফতারি? কলকাতা পুলিশ কেন বিকাশ মিশ্রকে গ্রেফতার করলো? কি ঘটেছে একটু খুব সংক্ষেপে আপনাদের বলি। তার আগে বলি বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র। বিনয় মিশ্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের যুবর সভাপতি, তখন তার সাধারণ সম্পাদকদের একজন ছিলেন এই বিনয় মিশ্র। এই বিনয় মিশ্র পরবর্তীকালে খুব সাইলেন্ট অপারেশনসে এদেশ ছেড়ে পালিয়ে যান, পাসপোর্ট সারেন্ডার করে ভানুয়াতুয়া। সেইখানে দাঁড়িয়ে ভানুয়াতুয়াতে তিনি দ্বীপান্তরিত হয়ে গেছেন এবং জঙ্গলের মধ্যে তিনি বাস করছেন। এবং সেই ভানুয়াতুয়ার সঙ্গে এই ভারত সরকারের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই, ফলত স্বাভাবিকভাবে তিনি সেখানে লুকিয়ে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা করেছে ইডি, তার বিরুদ্ধে মামলা করেছে সিবিআই। সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে এবং সেই নিয়ে আমরা অনেক এপিসোড আপনাদের সামনে প্রতিবেদন পেশ করেছি। সেই বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র তিনিও গ্রেফতার হয়েছেন, কয়লা এবং গরু পাচার কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন। পরবর্তীকালে তিনি জামিন পেয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে সিবিআই এর কাছে এই বিকাশ মিশ্রকে হাজিরা দিতে হয়। আমরা কিছুদিন ধরেই খবর পাচ্ছিলাম যে এই বিকাশ মিশ্রকে সিবিআই তরফ থেকে রাজসাক্ষী হওয়ার কিন্তু সুপারিশ করা হয়েছে বা অফার দেওয়া হয়েছে। খবরটা আমরা অনেকদিন ধরে পাচ্ছিলাম, কিন্তু একদম স্পেসিফিক তথ্য না পেলে সেটা নিয়ে তো প্রতিবেদন পেশ করা উচিত না। এবং ঠিক সেই সময় যখন খবরগুলো পাচ্ছি ক্রমাগত, সেই সময় দাঁড়িয়ে আমরা দেখলাম এই বিকাশ মিশ্র গ্রেফতার হলেন তাঁর দাদার স্ত্রী বৌদির করা পক্সো আইনের একটা মামলাতে। এবং সেই মামলায় পক্সো আইন, শ্লীলতাহানি, কটূক্তি, ষড়যন্ত্র, ভয় দেখানো, খুনের চেষ্টা, এইসব অভিযোগ দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়লো। কোন থানা একটু ভালো করে খেয়াল করে দেখুন, কালীঘাট থানা। আবার বলছি কোন থানা একটু খেয়াল করে দেখুন, কালীঘাট থানা। গ্রেফতার হলো কার অভিযোগের ভিত্তিতে? বিকাশ মিশ্রের দাদা বিনয় মিশ্রর স্ত্রীর অভিযোগের ভিত্তিতে। এবং খেয়াল করে দেখুন কোন আইনে? পক্সো আইনে, যাতে চট করে রিলিজ না হতে পারে। অথচ এই মানুষটিকে প্রত্যেক সপ্তাহে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হয়। কেন গ্রেফতারি? কিসের জন্য গ্রেফতারি? আমাদের একটা নিজস্ব ধারণা আছে, আমি কতগুলো যুক্তিসঙ্গত ব্যাখ্যা আপনাদের কাছে পেশ করব। যে দেখুন, এই বিকাশ মিশ্রকে গ্রেফতারির পেছনের কারণ হচ্ছে পরিষ্কারভাবে কালীঘাট থানাকে দিয়ে গ্রেফতারির পেছনের কারণ হচ্ছে যাতে বিকাশ মিশ্র কোনোভাবে রাজসাক্ষী হয়ে যেতে না পারে। এবার বিকাশ মিশ্র রাজসাক্ষী হলে কার অসুবিধে বলার অপেক্ষা রাখে না। বিনয় মিশ্র কার সাধারণ সম্পাদক ছিলেন সেটা নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। এবং এই বিনয় মিশ্র সম্বন্ধে যখন বিনয় মিশ্র ফেরার হয়ে গেল, বিনয় মিশ্র যখন অন্য দেশে দ্বীপান্তরিত হয়ে গেল, তখন সেই বিনয় মিশ্র সম্বন্ধে একটা লুকআউট নোটিশ জারি করেছিল সিবিআই। আমি কয়েকটা লাইন একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের কাছে আরও স্পষ্ট হবে কে এই বিনয় মিশ্র। He acted as a middle, CBI লিখছে তার নোটিশে, he acted as a middleman linked to collect illegal gratification on behalf of public servants and used to give patronage and protection to the smugglers using his connection in lieu of money which have been routed through non-existent shell companies. He is a medium built, height about such and such, bole detailta the identify of the informer will be kept secret. এই নোটিশটা, এই বিজ্ঞপ্তিটা, লুকআউট নোটিশটা পরিষ্কারভাবে বিনয় মিশ্র সম্বন্ধে দিয়েছিল সিবিআই। সেই বিনয় মিশ্রর পরবর্তীকালে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা গিয়েছিল যে একটি জন্মদিনের পার্টি, কেক কাটা হচ্ছে, সেখানে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরেকদিকে বিনয় মিশ্র। এবং পরবর্তীকালে এটাও আমরা জানতে পেরেছিলাম এই বিনয় মিশ্র ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কমিটির একজন সাধারণ সম্পাদক।
সেই বিনয় মিশ্র যখন দেশান্তরিত হয়ে গেলেন, তার অ্যাকাউন্ট সমস্ত ফ্রিজ করে দিল সিবিআই ইডির তরফ থেকে, এবং তার কোনো অ্যাকাউন্ট অপারেশনসে কোনো স্কোপ থাকলো না। আমরা কি দেখলাম, এই রাজ্যের কলকাতা হাইকোর্ট, নিম্ন আদালত এবং সুপ্রিম কোর্টে এই বিনয় মিশ্র সংক্রান্ত যা যা মামলা চলছে, সমস্ত মামলাতে সুপ্রিম কোর্টে প্রখ্যাত আইনজীবীরা, সিংভি সহ প্রখ্যাত আইনজীবীরা লড়াই করছে। আমাদের প্রশ্ন সেই সময় ছিল, আমি স্পেসিফিক প্রশ্ন করেছিলাম যে এই বিনয় মিশ্র যার অ্যাকাউন্ট ফ্রিজ করা আছে, যার 10 টাকা খরচ করার ক্ষমতা নেই, ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ের প্রতিষ্ঠিত সবথেকে নামী সবথেকে কস্টলিয়েস্ট অ্যাডভোকেটরা কীভাবে প্লিড করছে, কে তাদের খরচ জোগাচ্ছে, কে তাদের টাকা জোগাচ্ছে? প্রশ্নটা খুবই সহজ, প্রশ্নটা খুবই কঠিন, উত্তরটা খুবই সহজ, উত্তরটা কিন্তু কঠিন নয়। কে বিনয় মিশ্রর হয়ে কস্টলিয়েস্ট অ্যাডভোকেটদের সুপ্রিম কোর্টে বা অন্যান্য আদালতে দাঁড় করাচ্ছে? এখানেই লুকিয়ে রয়েছে উত্তর, নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই। বিনয় মিশ্র কতটা ইনফ্লুয়েন্সিয়াল যে তাঁর হয়ে সুপ্রিম কোর্ট থেকে লোয়ার কোর্ট পর্যন্ত সমস্ত এতে ভারতবর্ষের প্রখ্যাত উকিলরা দাঁড়াচ্ছেন। কে ইনভেস্ট করছে বলার অপেক্ষা রাখেন, আমি কী কারণে, তার মানে তার সঙ্গে একটা ভেস্টেড ইন্টারেস্ট নিশ্চিতভাবে আছে। আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমি আবারও সেইটাতে ফিরে যাচ্ছি যেখানে এই বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র, যিনি প্রতি সপ্তাহে সিবিআইয়ের কাছে যাচ্ছিলেন, আমাদের কাছে খুব নির্দিষ্টভাবে খবর ছিল যে তাকে রাজসাক্ষী করার দিকে এগোচ্ছে সিবিআই এবং ইডি। এবং আমার নিজের ধারণা এই খবরটা রাজীব কুমার থেকে শুরু করে নবান্ন, কালীঘাট এবং অবশ্যই ক্যামেক্স স্ট্রিটে ছিল, এবং সেই খবরটা প্রেক্ষিতেই বিকাশ মিশ্রকে তুলে নিল কোন থানা? কালীঘাট থানা। এফআইআর করানো হলো কাকে দিয়ে? বিনয় মিশ্র স্ত্রীকে দিয়ে। এবং কালীঘাট থানা কারা পরিচালনা করেন আপনারা জানেন? শান্তনু সিনহা বিশ্বাস, যিনি দীর্ঘদিন 9 বছর ধরে ওই কালীঘাট থানার ওসি হিসেবে বসছিলেন, পরবর্তীকালে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ হয়েছেন, কিন্তু এখনও কালীঘাট থানায় বসেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি মা বলে ডাকেন, প্রকাশ্যে মিটিংয়ে মা বলে সম্বোধন করেন। আজকের দিনে দাঁড়িয়ে সেইখানে সেই কালীঘাট থানায় এবার বিকাশ মিশ্রকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে কোর্টে প্রডিউস করা হচ্ছে, তাকে পুলিশ কাস্টাডি চাওয়া হবে। এই পুলিশ কাস্টাডির পেছনের অঙ্কটা কি? পুলিশ কাস্টাডিতে চাওয়ার পেছনের অঙ্কটা হচ্ছে তাকে প্রথমে বোঝানো হবে, বলা হবে যে পরিষ্কারভাবে যে তুমি শুধরে যাও, পরিষ্কার বলছি তুমি শুধরে যাও। তিনি শুধরবেন কি শুধরবেন না জানি না, তিনি শেষ পর্যন্ত রাজসাক্ষী হবেন কি হবেন না জানি না, কিন্তু গতকাল যখন গ্রেফতার হয়েছেন, আমি একদম শুরুতে একটা ভিডিও দেখিয়ে আপনাদের কাছে অডিও শুনিয়ে শুরু করেছিলাম, হয়তো আপনারা অনেকে বুঝতে পারেননি। এই বিকাশ মিশ্রকে যখন গ্রেফতার করা হয়, সেই গ্রেফতারির সময় তিনি চিৎকার করে কি বলেছিলেন একটু খেয়াল করে দেখুন। আমি আরেকবার শোনাচ্ছি আপনাদের। পরিষ্কার বলছেন, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। কে বলছেন? বিকাশ মিশ্র বলছেন। বিকাশ মিশ্রকে বিনয় মিশ্রর ভাই। বিনয় মিশ্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, তার সাধারণ সম্পাদক ছিলেন বিনয় মিশ্র। সেই বিনয় মিশ্র পালিয়ে গেলেন, দেশ ছেড়ে পালিয়ে গেলেন, প্রত্যর্পণ চুক্তি নেই এমন দেশে পালিয়ে গেলেন, এবং স্বাভাবিকভাবে সেখান থেকে দাঁড়িয়ে মামলা লড়লেন। কস্টলিয়েস্ট অ্যাডভোকেটরা অ্যাপয়েন্টেড হলেন। কে অ্যাপয়েন্ট করলো? প্রশ্নের উত্তর খুব সহজ, আপনারা জানেন, কিন্তু আমি আরেকবার আজকের এই প্রতিবেদনে এই পর্যায়ে বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে যখন পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, ওই কালীঘাট থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, তিনি তখন ওই প্রেজেন্ট ভ্যান চাপড়ানোর কালচার কুণাল ঘোষ যেটা করে গেছেন সেটাও করছিল, তার মধ্যে থেকে চিৎকার করে বলছেন আমি মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। আমি এই বিষয়টা একটু ব্যাখ্যা করব, একটু শুনে নি কি বলেছেন। আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব কথা যাচ্ছে। দিকে মারার একটা চক্রান্ত হচ্ছে, মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব কথা যাচ্ছে। বুঝলেন, শুনলেন আপনারা, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। কে বলছেন? বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্র, যাকে কালীঘাট থানা গ্রেফতার করলো এবং যার বিরুদ্ধে অভিযোগ, পক্সো আইনের অভিযোগ আনলেন কে? নিজেরই বাড়ির মানে নিজের দাদার স্ত্রী, তাকে দিয়ে এফআইআর করানো হলো
কালীঘাট থানা, অন্য কোনো থানা নয়। আপনার 1, 2, 3 করে মেলান, কালীঘাট থানা, নিজের দাদার স্ত্রী, বিনয় মিশ্র স্ত্রী, অভিযোগ কালীঘাট থানা, পক্সো আইন। অর্থাৎ পুলিশ কাস্টডিতে রেখে দাও, আটকে রাখো, দিয়ে বা প্রেশার ক্রিয়েটটা শুরু করো। মমতা এবং তার ভাইপো এইভাবেই তো রাজ্যটা চালাচ্ছে। আমার প্রশ্নটা একটা খুব স্পেসিফিক প্রশ্ন, একটু আমাকে যেটা ভাবিয়েছে। আমি অনেক দিন ধরেই তো শুনছিলাম বিকাশ মিশ্রকে রাজসাক্ষী করার দিকে অনেকটা সিবিআই এগিয়ে গেছে, অর্থাৎ তাকে সেখান থেকে বার করে নিয়ে আসাটাই কলকাতা পুলিশের কাজ। তার জন্য পক্সো আইন দেওয়া, যাতে তিনি বেরোতে না পারেন, যাতে কলকাতা পুলিশের গ্রিপে থাকেন এবং কলকাতা পুলিশ যেভাবে বলবে সেইভাবে চালাতে হবে। এটাই হচ্ছে ভাইফো ফরম্যাট, আমার নিজস্ব অবজারভেশন। আমি শুধু আপনাদের কাছে বলছি, যে মানুষটি বলছেন আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, তার মানে কি কি তথ্য তার কাছে থাকতে পারে একটু ভালো করে ভেবে দেখুন। সিবিআই নিশ্চিতভাবে তথ্য পেয়ে গেছেন, লালার সঙ্গে মুখোমুখি বসিয়ে তার ইন্টারোগেশনও হয়ে গেছে, সমস্ত তথ্য রেকর্ডেড আছে। আপনারা প্রশ্ন করতেই পারেন যে তাহলে দ্রুত ব্যবস্থা নিচ্ছেন না কেন? তার রাজনৈতিক কারণ থাকতে পারে, রাজনৈতিক বাধ্যবাধকতা থাকতে পারে, তার সময়ের ব্যাপার থাকতে পারে, 2026-এর ইলেকশনকে মাথায় রেখে থাকতে পারে, অনেক কিছু অঙ্ক থাকতে পারে। আমি সেই ব্যাখ্যায় আজকের এই প্রতিবেদনে যাচ্ছি না, কিন্তু যে ব্যাখ্যাটা দিয়ে যাচ্ছি, যে মানুষটি বলছেন যে আমি মুখ খুললে সরকার পড়ে যেতে পারে, তা মানে তার মধ্যে কি তথ্য আছে যে তথ্যতে সরকার পড়ে যেতে পারে? এবং তিনি নিশ্চিতভাবে সিবিআইকে সেটা বলেছেন। নিশ্চিতভাবে রাজীব কুমারের পুলিশ, গোয়েন্দা পুলিশরা তারা জানতে পেরেছে যে অলরেডি সিবিআইয়ের কাছে এই ডিসক্লোজার হয়ে গেছে, যেখানে একজন মানুষ মুখ খুলে সরকার পড়ে যেতে পারবে, তাহলে তাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও, কলকাতা পুলিশের কবজায় রেখে দাও, কালীঘাট থানায় রেখে দাও, দিয়ে রগড়াও, ভয় দেখাও, প্রেশার ক্রিয়েট করো, এবং এই প্রেশার ক্রিয়েট করে এমন একটা জায়গা তৈরি করা যাতে সে রাজসাক্ষী থেকে ফিরে আসে। অঙ্ক খুব পরিষ্কার, দেখুন, এটা বোঝার জন্য বিশেষজ্ঞ স্পেশালিস্ট কিচ্ছু হওয়ার দরকার নেই, খুব সিম্পল। আমি তো বলছি কালীঘাট থানা, শান্তনু সেনা বিশ্বাসরা চালান, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মা বলে বলেন, একজন পুলিশের অফিসার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করেন। সেই কালীঘাট থানায় এফআইআর কার? বিনয় মিশ্র স্ত্রী। আবার কি বিষয়? পক্সো আইন, যাতে বেরোতে না পারে, অর্থাৎ নিজের গ্রিপে রেখে দাও, সিবিআই গ্রিপে যাতে না যায়। ঠিক এই এক স্টাইলে আরও একাধিক তথ্য আমার কাছে আছে। ধরুন বারিক বিশ্বাসকে ঠিক এই একইভাবে সিআইডি তুলে নিয়েছিল, যখন সিবিআই খুঁজছিল রাজ্য পুলিশকে দিয়ে গ্রেফতারি। পশ্চিমবঙ্গে একাধিক ইনস্টেন্স আছে যেখানে যখন সিবিআই ইডি হানা দেয়, ঠিক তার আগে রাজ্য পুলিশ তাকে কবজায় নিয়ে নেয়, তুলে নেয়। শেখ শাহজাহানের কথা মনে করুন। আমি আজকের দিনে দাঁড়িয়ে এই প্রতিবেদন পেশ করার সময় আমি দুটো তথ্য আপনাদের কাছে দেব। দেখুন, এই বিনয় মিশ্রকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জানেন না। ভাইপো তাকে সাধারণ সম্পাদক করেছেন, যিনি ভানুয়াতে এখন বসে আছেন ঘাপটি এড়ে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন না। আমার হাতে প্রমাণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন আমি চিনি না। এবিএনদের সুমন দে তাকে প্রশ্ন করেছেন বিনয় মিশ্র নিয়ে, এবং কি উত্তর দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আপনাদের একটু শোনাবো। একটা নাম যেখানে তৃণমূল এখনো ইলেকশন দেয়নি বা তৃণমূল প্রকাশ্যে বলেনি, সেটা হচ্ছে কয়লা কাণ্ডে বিনয় মিশ্র। আমি বলছি এইটা নিয়ে আপনাদের কোনো অবস্থান আছে? মানে আমি বলছি এত আমরা জানি না কেন এসব নাম, কেন এসব নাম করছো ভাই? না না আচ্ছা কেন করছো? ওটা কৈলাসবর্গীয়কে জিজ্ঞেস করো না। সবচেয়ে বড় কোণের তুমি আমি চিনি না তাকে, কেন তুমি? আমি যাকে চিনি না তার সম্বন্ধে তুমি আমার কেন জিজ্ঞেস করবো? আমি জানি না, আমি চিনি না। লক্ষ লক্ষ কোথায় কাকে একটু দেখে দিয়ে করছে, চেনে না জানে না কিছু না, ফালতু সমস্ত মিথ্যে ভেদ ফেক, আমি জোর জবরদস্তি কিছু বলি। আচ্ছা, বিনয় মিশ্র নাকি ফেক? আমি বলছি, যাকে জন্মদিনের পার্টিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কেক কাটার অনুষ্ঠানে দেখতে পাচ্ছি, যার একদম সার্কুলারে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতি, তার সাধারণ সম্পাদকদের একজন হচ্ছেন বিনয় মিশ্র। সেই বিনয় মিশ্রকে ভানুয়াতে পালিয়ে গেছেন, সেই বিনয় মিশ্রর নাম এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুননি। কেন এত মিথ্যে কথা বলেন? অবশ্য কাকে প্রশ্ন করছে? তিনি মিথ্যে কথা বলাতেই পারদর্শী এবং অভ্যস্ত, ফলে তো তিনি বলবেন, তিনি বলেছেন, সেটাই তো স্বাভাবিক। এবিপি আনন্দের সুমনদের প্রশ্ন উত্তর আমি আজকে শেষ করব, যেটা আপনাদের কাছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের আমি লেখাটা পড়েছিলাম, যে হি অ্যাক্টেড অ্যাজ এ মিডলম্যান লিঙ্ক টু কালেক্ট ইলিগাল গ্র্যাটিফিকেশন অন বিহাফ অফ পাবলিক সার্ভেন্টস অ্যান্ড ইউজ টু গিভ প্যাট্রোনেজ অ্যান্ড প্রোটেকশন টু দ্য স্মাগলার্স ইউজিং দ্য
কানেকশনস ইন লিউ অফ মানি উইচ হ্যাভ বিন রুটেড থ্রু নন এক্সিস্টেন্ট শেল কোম্পানি থ্রু দিয়ে বিভিন্ন টাকাগুলোকে ম্যানোভারিং করতেন, সেটা আমি নোটিশটা এবার আমি আপনাদের শোনাবো। গণেশ বাগারিয়া ভদ্রলোকের নাম। তো সেই গণেশ বাগারিয়া, তার একটা অডিও লিক হয়েছিল, সেটা রিপাবলিক বাংলা শুনিয়েছিল। সে গণেশ বাগারিয়া পরিষ্কার বলছে যে একদম এই বিনয় মিশ্র টাকা তুলতেন এবং টাকা তুলে কার কাছে দিতেন এটা তো ব্যাখ্যার কিছু নেই, কিন্তু অডিওটা আমার কাছে মনে হচ্ছে আজকের দিনে খুবই ইম্পর্টেন্ট। আমি আজকের এই প্রতিবেদন শেষ করব গণেশ বাগারিয়া সেই অডিও, যেখানে দাঁড়িয়ে বিনয় মিশ্র কীভাবে টাকা তুলতেন সেটা, এবং শেষকালে আপনারা আরেকবার শুনবেন, আরেকবার শোনানো দরকার। যখন বিকাশ মিশ্র গতকাল গ্রেফতার হলেন, বলেন আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। দুটোই পরপর শুনুন। अच्छा, लेकिन फिर भी चूंकि अब इन सब से इन्वॉल्व हुए तो पता नहीं चलता है कि उनका फंडिंग कैसे जाता था वहाँ, पॉलिटिकल जो फंडिंग यही इसी के यही विनय के थ्रू ही शुरू से विनय देख रहा है, शुरू से ही विनय देख रहा है। कब से गवर्नमेंट आई है उसके समझ लीजिए 1.5 साल बाद से चालू हो गया था। 12-13 से चालू हो गया था। শুনলেন? এবার শুনুন সেই অডিও যেখানে বিকাশ মিশ্র বলছেন আমি মুখ খুললে সরকার পড়ে যাবে। কিন্তু সরকার পড়ে যাবে। কি হচ্ছে বলো, বিকাশ বলো, বিকাশ বলো, কি হচ্ছে বলো। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেজন্যই সব কথা যাচ্ছে। দিকে মারার একটা চক্রান্ত হচ্ছে, আমার মুখ খুললে কিন্তু সরকার পড়ে যাবে। কি হচ্ছে বলো, বিকাশ বলো, বিকাশ বলো, কি হচ্ছে বলো। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেজন্যই সব কথা যাচ্ছে।